একটা কাহিনী বলা দরকার, একটা হাদিস বলা দরকার। সেটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আযান দেওয়ার জন্য কাজটা পেয়েছিলেন, উনি তখন কাবার উপরে দাঁড়িয়ে আযান দিতেন এবং তার জিহ্বা ছিল কাটা এবং তার যে মালিক ছিল সে তার জিহ্বা কেটে দিয়েছিল। এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, সেটা অনেকের মধ্যে এক ধরনের রিপারকাশন, পুরো সোসাইটি মানে কুরাইশ সোসাইটির মধ্যে একটা রিপারকাশন তৈরি করেছিল। এবং অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে যান যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকমতো আযান দিতে পারছেন না এবং তার শব্দ ভালোভাবে শুনতে পাচ্ছেন না, অনেকে আযানটা শুনতে পাচ্ছেন না, এই কারণে তাকে আযান দিতে নিষেধ করা হোক। রাসূলুল্লাহ তখন একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং উনি জবাব দিয়েছিলেন, তোমরা কি চাও তোমাদের মনে যা আছে আমি তা বলে দিই সর্বসম্মুখে। মানে আমাদের এই কোরআনে বিভিন্ন সূরায় বিভিন্ন সময় আমরা এটাও পেয়েছি যে মানুষের অন্তরে যা কিছু আছে সবকিছু খোদা তাআলা জানেন এবং আমাদেরকে আমাদের অন্তরের নিয়ত দিয়ে, আমাদের অন্তরের চাওয়া পাওয়া দিয়ে আসলে বিচার করা হবে। এবং এটা দিয়ে এই যে আমাদের যে রাষ্ট্রের কাঠামো, আমাদের যে আদালত এবং বিচার ব্যবস্থার কাঠামো, এখানে কিন্তু এই বিষয়টা গ্রহণযোগ্য নয় যে জাজ যে বিচারক আছে তার মনে কি ধরনের আপসেটিং ব্যাপার আছে, তার মনে কি ধরনের আক্রোশ আছে যার বিচার সে করছে, এবং তার পোশাক আশাক দেখে বিচার করছে কিনা, তার ধর্ম বর্ণ দেখে বিচার করছে কিনা, সেটা আসলে জানার কোনো উপায় নেই। কিন্তু আমরা আসলে নানানভাবে আইনকে এমনভাবে তৈরি করার, লুপহোল বিহীনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ নিশ্চিত করতে পারি। এটা হচ্ছে আমাদের সামাজিক বন্দোবস্তের জায়গা। কিন্তু এটা যদি কোরআনের জায়গা থেকে দেখি এবং সুপ্রিম অথরিটির জায়গা থেকে দেখি, এটা আসলে অতটা পর্যন্ত আমরা পারবো না, এটা কখনোই পারবো না। এটা একসেপ্ট করে নিয়ে আমাদের কাজগুলো করতে হয়। যে ফ্যাসিস্ট শাসনামল এবং যদি 53 বছরের শাসনামলও দেখি, প্রত্যেকটা শাসনামলে আমাদের বিচার ব্যবস্থাকে এবং আমাদের আদালতকে ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি যে ক্ষোভ সেটার বশবর্তী হয়ে এই আদালতকে ব্যবহার করা হয়েছে এবং আমরা এটাকে অতিক্রম করে যেতে চাই। এবং এখানে যদি বলি যে আমাদের মূলনীতিগুলো যদি কোরআন থেকে উৎসারিত হয়, যদি বাইবেল থেকে উৎসারিত হয় এবং পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে আমরা বাংলাদেশের সংবিধানের মূলনীতি নিয়ে আসতে পারি, কিন্তু লেজিসলেটিভ জায়গায়, কোরআনের সংবিধানের লেজিসলেটিভ জায়গায় যদি জাহলিয়াতের আইনগুলোই প্রতিষ্ঠিত হয়, তাহলে আসলে এটা কোনো মিনিং তৈরি করবে না। বরঞ্চ আমাদেরকে দেখা উচিত যে আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে কিভাবে ন্যায় বিচার, নিষ্ঠা এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটিকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়। আমরা দেখেছি যে আইরিশ সংবিধানে হিউম্যান ডিগনিটিকে তারা মূলনীতির জায়গায় অধিষ্ঠান করেছে, কিন্তু আমাদের এখানে আমরা এমনটা শুধুমাত্র মানবিক মর্যাদা বলাটাই হয়তো সাম্য এবং গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হতো, কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হয় যে ন্যায় বিচার এখানে গুরুত্বপূর্ণ, গণতন্ত্র এখানে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাংলাদেশে আমরা এই যে একদম ফান্ডামেন্টাল কিছু জায়গায় এতটাই পিছিয়ে আছি, এতটাই ঔপনিবেশিক ধারার মধ্যে এখনো আমরা আটকে আছি যে আমাদেরকে এই চুক্তিপত্রগুলোকে খুব সিরিয়াসলি নিতে হয়। এবং